হযরত ইব্রাহিম ছাড়া জাতির পিতা নাই, হযরত ইব্রাহিম ছাড়া জাতির পিতা নাই। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, ঠিক কিনা বলেন? শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া জাতির পিতা নাই, হযরত ইব্রাহিম ছাড়া জাতির পিতা নাই। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে, বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে। ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়, জোরে কোন লাগা, ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। মুসলমান ভাইরা আমার, জালেম বাচ্চা ইউসুফ জুনওয়াজ ছেলেটা নিয়ে আসলাম। ছেলেটার নাম আব্দুল্লাহ বিন তামের। বলেন কি? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহকে ডাকা হলো, এ আব্দুল্লাহ তুমি যুদ্ধের ময়দানে, তাফসীর ইবনে কাসিরের ৪র্থ খণ্ডে আসছে, বলছে তুমি যুদ্ধের জন্য, জাদু শিকার জন্য হয় বিদেশে যাবা, এরকম কয়েকটা এরকম কথা আসছে। তার মধ্যে কথা আসছে যুদ্ধ এরকম জাদু শিকারের জন্য বিদেশের মধ্যে সফর করতে হবে। কোটি 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 টাকা তার পিছনে ব্যয় করলো, এই জন্যই ব্যয় করলো যাতে করে আমার এরকম গদি থাকে। মুসলমান বান্দা মিলে গেলে বলতেই হবে, আমরা দেখছেন কয়েকদিন আগে এমন কায়দা করেছিল, আমার দরকার পুলিশের বেতন 10,000 টাকা দরকার নাই, 50,000 টাকা দেব। আনসার লীগের বেতন 1 লাখ টাকা দেব, এমপিদের বেতন 50 লাখ দেব, তারপরে গদিতে থাকতে হবে। কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, কথা কয় না, উপায় হবে না। তখন তিনি বললেন, ভালো করে খেয়াল করবেন, তার ওই মন্ত্রীর একজন মন্ত্রী ছিল খুব জ্ঞানী কিন্তু অন্ধ ছিল। ওই মন্ত্রীকে ডেকে ডেকে বলল, মন্ত্রী, এ মন্ত্রী, আমি তো তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা? ওই কি কথা? ওই আমি যে 24 বছর খেলাপ এরকম দেশের বাচ্চা থাকলাম, না 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 জানি কখন আমাকে এরকম বিতাড়িত করতে হয়, আমি এই বাচ্চা আবারও থাকতে চাই, তার জন্য কি কি দরকার? তখন তিনি বললেন, একটা যুবক ছেলে লাগবে, যার মেধা বলো ভালো, যার চেহারা সুন্দর, তার দেখতে সুন্দর, যার বডি ফিগার সুন্দর, এরকম একটা যুবক আমাদের দরকার। কই কেন? কই সে জ্ঞানী হতে হবে এবং এরকম জাদু শিখতে হবে, এমন ভাবে জাদু শিখবে তাহলে আপনার আর বাচ্চাই ছাড়তে হবে না। মুসলমান ভাইরা আমার, খেয়াল করবে, চলবেন যুবক ছেলেরা, তোমাদের জন্য আলোচনা। এই ইফতিকার বিলার মধ্যে যদি 10 জন যুবক দাঁড়িয়ে যায় আর বলে আমরা 10 জন যুবককে কতল করে ফেলতে হবে, 10 জন যুবককে মেরে ফেলতে হবে, তা না হলে মাহফিল বন্ধ করতে দেব না, যদি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, আমার তো মনে করে না আপনারা যারা মাহফিল বন্ধ করতে চান এদের 10 জন যুবকের সামনে দাঁড়াইতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আর চিল্লাই কোন? মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করতে হবে। জালেম বাচ্চা ইউসুফ জুনওয়াজ ছেলেটা নিয়ে আসলাম। ছেলেটার নাম আব্দুল্লাহ বিন তামের। বলেন কি? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহকে ডাকা হলো, এ আব্দুল্লাহ তুমি যুদ্ধের ময়দানে, তাফসীর ইবনে কাসিরের ৪র্থ খণ্ডে আসছে, বলছে তুমি যুদ্ধের জন্য, জাদু শিকার জন্য হয় বিদেশে যাবা, এরকম কয়েকটা এরকম কথা আসছে। তার মধ্যে কথা আসছে যুদ্ধ এরকম জাদু শিকারের জন্য বিদেশের মধ্যে সফর করতে হবে। কোটি 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 টাকা তার পিছনে ব্যয় করলো, এই জন্যই ব্যয় করলো যাতে করে আমার এরকম গদি থাকে। মুসলমান বান্দা মিলে গেলে বলতেই হবে,
আমরা দেখছেন কয়েকদিন আগে এমন কায়দা করেছিল, আমার দরকারের পুলিশের বেতন 10,000 টাকা দরকার নাই, 50,000 টাকা দেব, আনসার লীগের বেতন 1 লাখ টাকা দেব, এমপিদের বেতন 50 লাখ দেব, তারপরে গদিতে থাকতে হবে। কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, কথা কয় না, জোরে কয় না কা? এখানে যুবক কারা কারা আছে? হাত তোলা তো। বুড়া মুরব্বীরা বুড়িও হাত তুলেন না, হাত লাগান। এই যুবক যারা আছে ভিতরে চলে আসো। আমি আমাদের বড় ভাই আবু দাউদ ভাই আছে, অনেকে আছে, পরীক্ষা করবে। যুবকরা হেরে গেলে কিন্তু আমরা পারবো না। আমি প্রথম লিল্লাহি তাকবীর বলবো, মুরব্বীর আল্লাহু আকবার বলবে। ভুলেও যেন যুবকরা বলবা না, বললে গেলে কিন্তু সমস্যা আছে। আমি প্রথমে তাকবীর দেওয়ার পরে মুরব্বীরা দেবেন লিল্লাহি তাকবীর। এই যুবকরা দেখছো নাকি? এই যুবকরা যারা বাদাম খাচ্ছে, বাদাম খাওয়া বাদ দিয়ে চলে আসো। আর বাদাম খাবো না, চলে আসবো মাহফিলের ময়দানে। এইবারে বলবো যুবকদের দেখা যাক লিল্লাহি তাকবীর। সভাপতি ভাই কার হয়েছে বলো? যুবকদের না? আল্লাহু আকবার কর না কা? লিল্লাহি তাকবীর। এ মুসলমান বান্দা মনে করতেছেন কি আপনাদের যারা দেশ চালায় তারা দেশ ছাড়তে পারে, আপনাদেরকে এতিম করে যাইতে পারে? আমরা একজন পীর সাহেব পেয়েছি, নায়েবে আমির সাহেব, উনি আমাদের ছেড়ে কোনোদিন পলায় না। আমরা বললে উনি মরে, আমরা থাকলে ওরাও থাকে। অর্থাৎ ব্যক্তির বাচ্চা ব্যক্তি দেশ থেকে পলায়ন করছে, আমাদের সাহেব পলাবে না, বলেন ঠিক কিনা? আমাদের সাহেব পলাবে না। এই জন্য হক একটা দল পেয়েছি, তার নাম কি? পীর সাহেব চরমোনা। পীর সাহেব কি? চরমোনা। এই জন্য যারা আছে আমরা আলোচনা করব, আমাদের প্রধান বক্তা আলোচনা শুনবে, বলবেন, আপনারা শুনবেন। এই জন্য আমরা আরো জোরে বলি আল্লাহু আকবার। এদিকের লোকেরা বলে না, জোরে কোন? আমি কিন্তু অনেক আশা করে বলছি, ওই দাঁড়িয়াপুর যে বলছি সবার থেকে লোক বেশি হবে, তা আমার তো মনে হচ্ছে লোক বেশি হবে। আপনারা কি করেন না? আমাদের লোক বেশি হবে। আমরা ইসলামের জন্য পাল্লা দেব, প্রতিযোগিতা করব, সুদ খাওয়ার জন্য প্রতিযোগিতা করব না, কথা কয় না? মুসলমান ভাইরা সামনে আসবে ইনশাআল্লাহ, খিচুড়ি বিরিয়ানি সবই দেব, তবে আপনাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। কতবার যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পারবে। এই আয়াতের তাফসিরে আমি আজকে দেখতেছিলাম, মুসলমান ভাইরা আমাদের চোখকে দান করছে, আরো আস্তে কর, হাতকে দান করেছে, আল্লাহ তাআলা দান করেছে। তাহলে গভীর রাতে আমি যদি গুনাহ করি কে দেখবে? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামেরকে ডাকা হলো। আব্দুল্লাহ বিন তামের এরকম জাদু শিখে আসতেছে, কোটি কোটি টাকা খরচ করছে। আব্দুল্লাহ বিন তামের আসতেছে, আস্তে আস্তে মনে করেন আমাদের রাজাপুর থেকে টিকার বেলা আসতেছে। হঠাৎ করে এরকম চরপাড়ার মধ্যে ওই আল্লাহর ওলি বসে রয়েছে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বসে রয়েছে। আল্লাহর ওলিকে আব্দুল্লাহ বিন তামের দেখছে, দেখার পর বলে, ভাই ভাই তুমি কে? তুমি তো এরকম কি নাম বলো? এটা তো 24 বছরের মধ্যে আল্লাহর নাম শোনে নাই, এরা তো আল্লাহকে চেনে না, কথা কয় না কা? তখন বলে, ও আল্লাহর বান্দা তুমি কি বলো? আল্লাহ তাআলার আমি নাম ডেকে ডেকে ডাকি, আল্লাহর নাম ডাকবো। আল্লাহর নাম ডাকতে গেলে জীবন চলে যায় যাক, হায়াত চলে যায় যাক, রক্ত চলে যায় যাক, সব যাবে। তারপরে আল্লাহর বিরোধী যদি কই করে তাকে জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে না, এজরে কয় না কা? এই জন্য খেয়াল করবেন। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর বান্দা যখন বলল আপনি কে, তখন বলল আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আপনি আর আল্লাহর ইমানের কথা বলবেন না, আর কালিমার কথা বলবেন না, বললে কিন্তু আপনাকে আমি সাইজ করে দেব। সাইজ করার মালিক কি? জোরে কয়েন নাকি? জোরে কন। সাইজ করার মালিক তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলিকে এই কথা বলিয়া যখন আব্দুল্লাহ বিন তামের চলে যাইতেছে, কষ্ট হয় আপনাদের? আব্দুল্লাহ বিন তামের চলে যাচ্ছে, এমন সময় আল্লাহর ওলি একবার কান্দে আর একবার হাসে, একবার কান্নাকাটি করে আবার হাসে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, আমি তো আপনাকে খারাপ ভাষা দিলাম, খারাপ বাক্য ব্যবহার করলাম, আপনি কেন হাসেন আর কেন ক্রন্দন করেন? তখন আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহর ওলি যখন ডাক দিল, আব্দুল্লাহ বিন তামের
তোমাদেরকে ডাকা মাত্র আল্লাহর ওলি বলে এই জন্যই ক্রন্দন করতেছি, তোমার মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর যুবক আমি দেখি নাই। এত সুন্দর যুবক কেমন করে জাহান্নামের আগুনে এই কপালটা পড়বে, জাহান্নামের আগুনে কেমন করে তুমি জ্বলবা, আমি এই ভাবতেছি আর কাঁদতেছি। না না না, এ আব্দুল্লাহ বিন তামের, তুমি যদি তোমার যে দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে, তুমি যদি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর প্রতি এরকম কি আনো, ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, রব্বুল আলামিন তোমাদের সম্মান দান করেছে, তার থেকে 100 গুণ সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের অবাক হয়ে গেল। বাচ্চা ইউসুফ জুনওয়াজ কোটি কোটি টাকা দিয়েছে তাকে জাদু শেখার জন্য, জাদু শিখে ফেললো। এমন সময় বলল না না, আমি একটু যেয়ে দেখি, আমি তো মানবো না। বুকের মধ্যে যখন টান দিল, টান দেওয়ার পরে বলে আপনি আমাকে কালিমা পড়ান, আল্লাহর দ্বীনের কালিমা পড়ান। উনি যখন পড়ায়া দিল উনার কিচ্ছু হয় না। আব্দুল্লাহ বিন তামির বলে ও বাবা জান, আপনি যে আমাকে বুকের মধ্যে টান দিলেন আমি তো কিচ্ছুই বুঝতে পারলাম না। কই না না না, এখনো পুরোটা হয় নাই। কই কেমন করে পুরোটা হবে? কই আমার মধ্যে আসো। বুকের মধ্যে চাপ দিয়ে আল্লাহর ওলি বলে আল্লাহ, বুকের মধ্যে চাপ দিলাম আর তুমি হেদায়েত দিবা। জোরে বলেন না হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন যুবকরা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত জোড়ায় ধরে আল্লাহকে কাঁদতেছে আর বলতেছে, যুবক আল্লাহু আকবার বলে চিল্লায় উঠছে, বলে ও আল্লাহর ওলি, আমাকে আর ধরতে হবে না। ওই কেন? আপনি আমাকে যখন চাপ দিয়েছেন, দেওয়া মাত্র, এইটা কিন্তু বানানো কোনো কিচ্ছু না, এটা হাদিস। হাদিস কোনটা? তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ডে আসছে, সূরা বুরুজের মধ্যে আসছে। আমি আবারও সামনে যে আলোচনা করব শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের তখন আল্লাহর ওলিকে বলে আপনি আমাকে যখন চাপ দিয়েছেন, দেওয়া মাত্র আসমান জমিনের মধ্যে যা যা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চোখের মধ্যে সবগুলো দেখা দিয়েছে। বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের চলে গেল। আব্দুল্লাহ বিন তামের যখন চলে গেল, চলে যাওয়া মাত্র মনে করেন লাঙ্গল বাজাবেন আপনারা, হঠাৎ করে বিলনাতুল বাবিল শোনায়, অথবা আম্বলসার বাজারের মধ্যে তাফসীরের মধ্যে আসছে বাঘ কিংবা এরকম সাপ, অনেক লোক একত্রিত হয়েছে। আব্দুল্লাহ বিন তামের তখন বলল এটা কি? কই হিংস্র। তাফসীরের মধ্যে আসছে হিংস্র বাঘ। হিংস্র বাঘের জন্য কেউ যাইতে পারতেছে না। আব্দুল্লাহ বিন তামির মনে মনে ভাবলো আল্লাহর ওলির কেরামতটা এখন আমি দেখব, আল্লাহর ওলির কেরামতটা আমি দেখব। কই কেমন করে? কই আমি বাঘের কাছে যাব, বাঘের কাছে যাওয়ার পরে ওই কালিমাটাই আমি পড়বো। যদি বাঘ আমার কথা শোনে তাহলে দিন সত্য। আপনারা জোরে বলেন তো, দিন সত্য না মিথ্যা? কথা কয় না, কথা কয় না, জোরে কোন সত্য না মিথ্যা? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের সমস্ত লোকের অবাক হয়। কই না না, ওই হিংস্র বাঘের কাছে যাওয়া যাবে না, আপনাকে তো খেয়ে ফেলবে। কিন্তু না না, ইমানদার, ইমানদাররা কখনো মৃত্যুকে ভয় পায় না। ইমানদার তো এরকম পাক থাকে, আর বেদইন নাস্তিকরা থাকে না পাক, ওরা ভয় পায় মৃত্যুকে। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন তামের এদিকে আমার দিকে একটু খেয়াল করবেন। আরেকবার জোরে করবেন না আল্লাহু আকবার? আর জোরে কোন? আব্দুল্লাহ বিন তামের লক্ষ লক্ষ জনতার মধ্য দিয়ে বাঘকে বাম হাতে কান ধরেছে। আল্লাহু আকবার কবেন না? হাত ধরেছে আর ডান হাত দিয়ে বলে, বাঘ তুই জানিস না আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। তুই যদি না মানিস তোর চড় মেরে এরকম এরকম কি করব, মুখ ফাটাইয়া দেব। সবাই শুনতেছে। এই কথা বলা মাত্র জনগণ দাঁড়িয়ে রয়েছে। তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ডে আসছে, বাঘ আর কোনো কথা না বলে পিছনের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি আছে না? বাংলা জমিন আছে না? কথা কয় না কা? এমন ওলি আছে যে ওলির কাছে গেলে
উনি বলছে 3 বার আসার পরে যদি আপনার পরিবর্তন না হয় আসার দরকার নাই। কিন্তু আমরা কিছু লোক আছি যত যাই যাক না পরিবর্তন হয় হোক গে আমরা যাব, কিন্তু হক্কারি ওলামায়ে কেরাম হক্কানি পীর বাংলার জমিন আছে, সে হলো শায়েখে চরমনাই। কথা কন না কেন, জোরে কয় না কেন? আমাদের পীর সাহেব চরমনাই হক না বাতিল? কিছু তাবলিগওয়ালারা বলতেছেন আমাদের দাওয়াত তাবলিগ দিয়ে ফেসে ফেলবো, দাওয়াত তাবলিগ দিয়ে ইসলাম কায়েম করব। আমি ওই মুবাল্লিগের পায়ে হাত দিয়ে বলি, ও দাওয়াত তাবলিগের মুবাল্লিগ ভাই, আপনার আরো কিছু কাজ আছে। আবার ইসলামী আন্দোলন বা জামাত ইসলামের মনের লোক মনে করতেছেন গাড়ি ভাঙচুর করে আমি ইসলাম কায়েম করব, আমি তাদের পায়ে হাত দিয়ে বলি আপনারও আরো কিছু কাজ আছে। আবার মনে করতেছেন, আরেক দল মনে করতেছেন হুক্কুর হুক্কুর জিকির করে কায়েম করব, তাদের হাতে আমি পায়ে হাত দিয়ে বলি আপনারও কিছু কাজ আছে। আবার কিছু মনে করতেছেন আমার দরবারে পীর মুরিদ বাড়তেছে, আমার কল্প লাগাইতেছে, তাদেরকে বলবো আপনার কিছু কাজ আছে। অর্থাৎ 4টা কাজ মিলে একটা তরিকা হতে হবে, 4টার মধ্যে মানবত, শরিয়াত, হাকিকত, তরিকত থাকতে হবে। এরকম পীর বাংলা জমিন আছে কিনা? জোরে কয় না? নায়েবে আমির সাহেব উনি কিন্তু এমন একটা কথা বলছে, আপনারা সকলেই জানেন। উনি বলছিল যে আমি মরে যাই ইসলাম প্রতিষ্ঠা হতে হবে। উনি আমাদের মরহুম বিশ্বে বলছিল যদি আমি হকের পথ থেকে চলে যাই আমাকে পিটা হলেও হকের পরে আনবা। কথা কয় না কেন? এই জন্য দেখবেন দিন দিন শুধু বাড়তেছে ইসলামী আন্দোলনের লোকে। এই জন্য আমরা চাই আমাদের নায়েবে আমির সাহেবের জন্য আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা দার গুজরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার এদিকে খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন তামির যখন বাক্যে এই কথা বলল এলাকায় ছড়ে গেল যুবকের মধ্যে মাল আছে। কথা কয় না? আর জোরে কর না কেন? কই কেমন করে মাল এবারে এলাকায় ছড়ায় গেল। মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ বিন তামির বাড়িতে বসে থাকে, লেঙ্গারা আসে হুদাই লেঙ্গা ভালো হয়ে যায়, কানারা আসে হুদাই কানা ভালো হয়ে যায়। এলাকায় এরকম হয়ে গেল, আলোচনা হয়ে গেল পীর সাহেব একজন পেয়েছি, যত রোগ নিয়ে যাও না কেন ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামির মনে মনে ভাবলো আমি এইটা কেমন করে করতেছি, এটা ভুল হচ্ছে। এখন থেকে যে আসবে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, দাওয়াত যদি কবুল করে তাহলে আমি তার কাজ করে দেব। লোক আসতেছে এমন সময় ওই যে ইউসুফ জুনওয়াজ যে তাকে ক্ষমতার টিকায় রাখার জন্য, জাদু শেখানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া বিদেশের মধ্যে পাঠাইলো, ওই বাচ্চার দরবার একজন অন্ধ মন্ত্রী ছিল। কি মন্ত্রী? মানে চোখে দেখে না। তাফসীরের মধ্যে আসছে ওই ব্যক্তির কানে আসলো, ও মন্ত্রী আপনি কি জানেন ওই কি আপনার চোখ তো ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যাকা। ওই কেমন করে ভালো হবে? ও মুসলমান বান্দা, ওই একজন যুবক আসছে, ওই যুবকের কাছে গেলে সবকিছুই ভালো হয়ে যাবে। তখন ওই অন্ধ মন্ত্রী আর কোনো কথা না বলে তখন হাজার হাজার লোক নিয়া লক্ষ লক্ষ টাকা নিয়া ওই আব্দুল্লাহ বিন তামির কাছে গিয়েছে। আব্দুল্লাহ বিন তামির অবাক হয়ে গেল, কে আসছে আমার দরবারে? ইউসুফ জুনওয়াজের মন্ত্রী। কয় কেন আসছে? কয় তার চোখ ভালোর জন্য। ইউসুফ জুনওয়াজ যখন নাকি সামনে আসছে, মন্ত্রী সামনে আসছে, আব্দুল্লাহ বিন তামির বলে আপনি কেন আসছেন? কয় আমি এই জন্যই আসছি, তোমার কাছে আসলে নাকি তুমি চোখ ভালো করে দাও, আমি তো অন্ধ, এই জন্যই তো আমি এসেছি, আমার চোখটা ভালো করে দাও। এই যুবকের দিকে খেয়াল করবেন, অন্য দিকে খেয়াল করা যাবে না। আব্দুল্লাহ বিন তামির তখন বলতেছে আমি চোখ এমনি ভালো করবো না, আমার 2টা শর্ত আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন? 2টা শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনার চোখ যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আল্লাহর দ্বীন, আল্লাহর প্রতি মানতে হবে, লা ইলাহা। আব্দুল্লাহ বিন তামির মন্ত্রীকে বলল আপনি যদি আমার কথা মানেন, এদিকে খেয়াল করবেন, কয় কি? ওই আল্লাহর প্রতি মানতে হবে। ওই আল্লাহ আবার কিডা? হ্যাঁ,
24 বছর আল্লাহর নাম বলতে দেয় না, আল্লাহর নাম জানে না। ওই আল্লাহ একজন আছে, তাকে তার প্রতি যদি ঈমান আনো তাহলে তোমার চোখ ভালো করে দেব। আব্দুল্লাহ বিন তামের কথা শ্রবণ করা মাত্র ওই না না না, এইটা আমি শ্রবণ করতে পারবো না, এইটা আমি শুনতে পারবো না। আব্দুল্লাহ বিন তামের বলে তাহলে এই কাজও আমি করতে পারবো না। হঠাৎ মন্ত্রী অবাক হয়ে গেল, আমি মনে মনে বলতেছে আমি চোখ ভালো হওয়ার পরে আমি এইটা মানবো না। এদিকে খেয়াল করবেন, বলেন তো দিলের খবর কে জানে? কথা কয় না, দিলের খবর কে জানে? আল্লাহ জানে। তুমি মনে করলা আমি আর সিঙ্গার ছাড়বো না, কে জানে 5 তারিখে তুমি মামার বাড়ি দিল্লি যে ভোলাবা। কথা কয় না। অর্থাৎ মুসলমান বান্দা, আমরা তো যুবক, আমরা মুসলমান, সামনে কিন্তু আপনাদের কি আজ কথা আছে, এই জন্য আমরা একটু মন দিয়ে শুনি। আব্দুল্লাহ বিন তামের কি বলল? মন্ত্রী যখন মনে মনে ভাবলো না না না, আমি তো কালিমা পড়ব, কিন্তু আমি ওইটা আল্লাহর দিনের প্রতি ঈমান আনবো না। মনে মনে ভাবলো, বুকের মধ্যে জড়িয়ে ধরলে ছেড়ে দিল। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আব্দুল্লাহ বিন তামের দোয়া কবুল হলো না। আব্দুল্লাহ বিন তামির বুঝে ফেলেছে এর মনের মধ্যে হলো মুনাফিকি। তখন বলে, ও আব্দুল্লাহ বিন তামের, আপনি বললেন আমার চোখ ভালো হয়ে যাবে, ওই চোখ তখনই ভালো হবে যখন আমার কথা মেনে নিবা। বলেন আল্লাহু আকবার। আপনারা কি রোজা আছেন নাকি? জোরে কান তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ তাফসীরের মধ্যে আসছেন আব্দুল্লাহ বিন তামের দ্বিতীয়বার যখন জড়িয়ে ধরে ভালো করে চাপ মেরে দিল। ইমানদার বাচ্চার মন্ত্রী, বেঈমান বাচ্চার বেঈমান মন্ত্রী ভাবল না না, আমি তো আল্লাহর দিয়া আমি নিয়ামত দেখতে পাই না, আর দরকার নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের যখন জোরে একটা চাপ মেরে দিল, দামাত্র মন্ত্রী বলে আমাকে ছেড়ে দাও, আমি চোখ দিয়ে সুন্দর সুন্দর নিয়ামত দেখতে পাই, আর দেখতে কোনো সমস্যা হয় না। আব্দুল্লাহ বিন তামের কাছ থেকে মন্ত্রী প্রতিদিন প্রধানমন্ত্রীর কাছে যায়, 3-4 জন লোক নিয়ে হাজির হয়, কিন্তু না না না, ওই দিনে আব্দুল্লাহ বিন তামের কাছ থেকে দোয়া নিয়ে চোখ ভালো হওয়ার পর ওই অন্ধমন্ত্রী যখন চোখ দিয়ে দেখতে দেখতে যায়, প্রধানমন্ত্রী বলে, ও আমার মন্ত্রী, তুমি তো দেখতে পাও না, তুমি কেমন করে দেখতে পাও? তখন বলে, তুমি কেমন করে বুঝবা? আমাদের একজন মাওলা আছে, সেই মাওলার জন্যই দেখতে পাই। তখন ওই বাচ্চা বলে, আল্লাহ কিটা? আল্লাহ তো কেউ, আল্লাহ আমি। তখন বলে, না তুমি কেমন করে আল্লাহ হও? আল্লাহ তাবারক একজন আছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মনে করে, যারা 17 বছর আপনারা শাসন করছেন, আবল তাবল কাজ করছেন, এখন মনে করতেছেন আমরাও করব, মনে রাখবেন বাড়লে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। শিক্ষা নিতে হবে। যারা এখন তাফালিং করা শুরু করছেন, আপনাদেরকে বলে দিতে চাই, তাফালিং করে চলতে পারবেন না। যারা পলায়েছে দেখেন, মন্ত্রীরা কোটি কোটি টাকা করছে, আর আমরা ইমানদার 10,000 টাকা বেতন পাই, আমরা কিন্তু পলায় নাই। আমাদের একজন আলেমরা কিন্তু পলায় নাই। তোমরা বলছিলা আমরা পলাবো না, তোমরা এমন কাজ করছো, বেনাপোল পর্যন্ত যাইতে গেলে 14 লক্ষ টাকা লাগে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এমন কোনো কাজ করব না, আমি সামনে আগাবো না। আমাদের থানার মেহমানরা আছে, আমি বড় কথা বলবো না, তবে কোরআনের বিরোধী করে কোনো নাস্তিক মুরতাদ ভালো থাকতে পারে নাই। এখনো বলতেছি, যারা মনে করতেছেন আমরা ক্ষমতা পেয়ে গেছি, ভুয়া কথা, এখনো পান নাই। বেশি ভাব বাড়াবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আছে, থাকবে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ডুবে যায় নাই। অর্থাৎ মুসলমান ভেবে গিয়েছে 17 বছর আমাদের চুষে খেয়েছে, আমরাও চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসুক। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চাই আমাদের দেশটা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে চলুক। দোস্ত, আমাদেরকে একটা ইরাদা করতে হবে, আমরা ওলামায়ে কেরামকে এই সংসদে চাই। কথা কন না? এই জন্য ওলামায়ে কেরাম যদি সংসদে আসে তাহলে চুরি থাকবে না। ওলামায়ে কেরাম সংসদে আসলে রাহাজানি থাকবে না। ওলামায়ে কেরাম সংসদে আসলে এরকম বেবিবাচার থাকবে না। ওলামায়ে কেরাম সংসদে আসলে টাকা ছিনতাই করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশে, সৌদির মধ্যে রাজতন্ত্র কায়েম আছে, কিন্তু কয়টা কোরআনের ট্যাবলেট আছে। কথা কয় না? কয়েকটা কোরআনের ট্যাবলেট আছে, তার মধ্যে একটা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হয়,
বাংলাদেশের যত বড়ই চোর হোক ওকে স্বর্ণের খনি দেখে আর হাতের দিকে তাকায়, ও জানে যদি আমি চুরি করি যত এমপি মন্ত্রী কও না কও হাত কাটা থেকে বাঁচা যাবে না। বাংলার জমিনে যদি ওলামায়ে কেরাম আসে তাহলে চুরি করে কেউ রেহাই পাবে না। কথা কয় না কা? ইমাম সাহেবরা বা সাধারণ লোক 100 টাকা চুরি করলে তাকে আপনার মেরে পিটান, আর যারা কোটি কোটি দেশের সম্পদ নষ্ট করতেছেন তাদেরকে ধরতে পারেন না। অর্থাৎ মুসলমান ভাইয়েরা সময় থাকতে ভালো হয়ে যান, না হলে কিন্তু আপনাদেরকেও পাকড়াও করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন তামির মন্ত্রী যখন গেল, প্রধানমন্ত্রী তখন বলা বলি করলো, তুমি কোত্থেকে তোমার চোখ ভালো করলা? কয়েকজন যুবক ইমানদার যুবক আছে, তার কাছে গিয়েছিলাম। কই সে কি বলেছে? কই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান সে আনবে না। আর ওই জালেম সরকার বিরোধী করা শুরু করলো। যখন বিরোধী করা শুরু করলো মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন তামির যখন এই দাওয়াগুলো দিয়ে দিলেন, ট্যাবলেটগুলো দিয়ে দিলেন, দেওয়ার পর মন্ত্রী যখন যাওয়ার পরে প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করলে, সে বলা শুরু করে দিল, আপনাকে আমি কখনোই আল্লাহ মানবো না, কারণ আল্লাহ তাবারকা তাআলা একজন আছে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামিরের ট্যাবলেটগুলো নিয়ে যাওয়ার পরে মন্ত্রীকে ধমক দাও, আগামী কালের মধ্যে তুমি যদি ওই ইসলাম না ছাড়ো, ওই কালেমার দাওয়াত না ছাড়ো, তোমাকে কতল করে ফেলা হবে, তোমাকে হত্যা করে ফেলা হবে। যারা একবার ঈমান আনে তাদের জীবনের পরে কাটিয়ে টুকরো টুকরো করলেও তারা আল্লাহর দিন থেকে সরে যায় না। কথা কন না কা? মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করতে হবে। অন্ধ মন্ত্রীর সাথে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তখন প্রধানমন্ত্রী বলল, তুমি কার থেকে এইটা শিখেছ? তখন মুসলমান ভাইরা আমার, মন্ত্রী বলা শুরু করে দিল, আব্দুল্লাহ বিন তামির। ওই এই বেটা আবার কে? ওই এই বেটা সেই লোক আপনি ক্ষমতায় থাকার জন্য এরকম কোটি কোটি টাকা খরচ করে জাদু শিখাইতে বলছেন। সেই লোকটা জাদু না শিখে আল্লাহর অলির কাছে যে আল্লাহর দ্বীনের প্রচার শুরু করেছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামিরকে ডাকা হলো। ডাকার পর আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আমাকে মেরে ফেলা হবে, তারপরেও আমি কি ছাড়বো না, আল্লাহর দ্বীন আল্লাহর কথা বলা ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামির তাফসীর ইবনে কাসির 4th খণ্ডের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন তামিরকে 15টা এরকম কি দেয়, উপহার দেয়। এরকম দিতে চাই 1 নম্বর উপহার, 1 নম্বর উপহার, হে আব্দুল্লাহ বিন তামির, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব, কিন্তু তুমি এই কালিমার দাওয়াত দেবে না। আব্দুল্লাহ বিন তামির বলে, আমার জীবন চলে গেল, আমি তোমার কথা শুনতে পারবো না। আব্দুল্লাহ বিন তামিরকে বলো, তোমার এই জাহানের এই রাজত্বের অর্ধেক টাকা দিয়ে দেব, তুমি এই দাওয়াতি কাজ করে ছেড়ে দাও। কই তাও ছাড়া যাবে না। আব্দুল্লাহ বিন তামিরকে কোন রকম ঘায়েল করতে পারলো না। মুসলমান ভাইরা আমার, বাচ্চা আব্দুল্লাহ বিন তামিরকে বলল, তুমি কার থেকে এই দাওয়াত পেয়েছ, কার থেকে আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত পেয়েছ, সেই লোকটাকে ডাকো। আব্দুল্লাহ বিন তামির তখন বলল, একজন আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলিকে ডাকা হলো। আল্লাহর ওলিকে ডাকা মাত্র আল্লাহর ওলিকে বলল, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, তুমি কেন এই ট্যাবলেট মুসলমানের প্রতি দিয়েছো? তোমাকে তো এখন মেরে ফেলা হবে। আব্দুল্লাহ বিন তামিরের মুরব্বী হুজুর, ওই আমাদের আল্লাহর ওলি, সে বলছিল, আমাকে মেরে টুকরো টুকরো করলেও ইসলাম থেকে একটা পা সরে দাঁড়াবো না। যেরকম এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে যা যা লাগাই দিয়েছে তাই আমরা মানতাম। আমাদের একটা প্রশ্ন আসছে, জোরে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? কথা কয় না, কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা এর আগে যে জাতির পিতা বলতাম, আমাদের কি ঈমান আছে না গেছে? কথা কয় না। আমরা তো মুসলমান মনে হয়েছিলাম না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আলেম, আল্লাহ তাআলা কোথাও আলেম হতে বলে নাই, এতটুকু ইলম শেখো যতটুকু শিখলে মুসলিম বলে দাবি করা যায়।
আমরা কোরআনের আইন না মেনে কোরআনের বেআইনগুলো আমরা মানব না। না, আমাদের একটাই উদ্দেশ্য, একটাই কথা, আমরা দিন কায়েমের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিয়ামত হিসেবে চোখ দান করেছে, নিয়ামত হিসেবে হাত দান করেছে, পা দান করেছে। রব্বুল আলামিন মন চাইলে আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলিকে ডাকা হলো। আল্লাহর ওলিকে বাচ্চা বলল, তোমাকে করাত দিয়ে থেকে দ্বিখণ্ডিত করা হবে। তখন বাচ্চা আল্লাহর ওলি বলে, আমাকে মেরে টুকরো টুকরো করে ফেললেও আমি কখনোই আল্লাহর দাওয়াত, আল্লাহর দ্বীনের প্রতি কথা বলা বন্ধ করব না। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরের মধ্যে আসছে আল্লাহর ওলিকে দ্বিখণ্ডিত করা হলো। এরপরে মন্ত্রী থাকলো, আব্দুল্লাহ বিন তামের থাকলো। থাকার পরে আব্দুল্লাহ বিন তামেরকে বলে, তুমি কি দেখছো আমি এখন কি করলাম? আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে যদি 100 বার মেরে ফেলা হয়, 100 বার জীবিত করা হয়, 100 বার মারা হয়, 100 বার জীবিত করা হয়, তারপরে আমি কখনো আল্লাহর দিন থেকে সরব না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনারা একটা উদাহরণ উত্তর দেবেন। এই টিকার বিলার মধ্যে কমসে কম 17 বছর পরে মাহফিল হলো। কথা কয় না কা? মাহফিল কিন্তু হইতে দেয় নাই। মুসলমান বান্দা, এই কোরআনুল কারীম যারা বিরোধী করবে, কোরআনুল কারীমের বিরোধী করলে কোরআনুল কারীমের বাণীটা কার? জোরে কয় না? আল্লাহ তাআলার। আপনারা বলেন, ও যে হুজুর আমরা তো কোরআন হাদিস বুঝি না, আমরা কিছুই বুঝি না। না না, তোমরাও ভালো করে বোঝো। তার কারণ একটা লাউয়ের দাম পার বলো, ও মালিক এই লাউটা যদি ভালো না হয় তাহলে তোমার খবর আছে। মুসলমান বান্দা, যে জিন্দেগিটা সুন্দর একটা হায়াত রব্বুল আলামিন দান করলো, এই হায়াতের জন্য আমরা কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় তাও আমরা করি না, আমাদের মনে যা যা তাই তাই করি। না না, এই ওয়াজ মাহফিল দিলে মানুষ কিন্তু খারাপ হয় না। এই ওয়াজ মাহফিলের বিরোধী যাত্রার গান দাও, তাহলে বোঝা গেল তোমরা নাম্বার ছাড়া বেয়াদব। কথা কয় না? এখানে বলা হয়েছিল না যে মাহফিল দেওয়া যাবে, যাত্রা দেওয়া যাবে না, 7 দিন পরে যাত্রা দেন। আমাদের তো বাইরের থেকে লোক দেয় না, আমরাই দিয়েছি, আমরাই যাত্রার অনুমতি দিই। মাহফিল করতে গেলে পারমিশন লাগে। তাহলে বোঝা গেল তুমি তো মুসলমানই না, তুমি নাম্বার ছাড়া বেয়াদব। কারণ উলামায়ে কেরাম কথা বলবে কোরআন হাদিস দিয়ে, আর কোরআন দিয়ে কথা বলতে আপনারা বাধা দিয়েছেন, মনে করতেছেন ক্ষমতা পেয়ে গেছি। না, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কোরআনুল কারীমের হাতে নিয়ে বলতেছি, আমরা বলতে পারি টিকার বিলের যেগুলো যুবক ছেলেরা আছে, এখন যদি কেউ সাহস করে এখানে এসে কথা বলতে পারে, তাকে আমরা কি দেবো? উপহার দেবো। কারোর ক্ষমতা নাই কোরআনের মাহফিল বন্ধ করা। এই জন্য দোস্ত, আমাদের সজাগ থাকতে হবে আমরা কোন কাজে যাইতেছি। আমরা দল আছে থাক, কিন্তু কোরআনের বিরোধী কোনো কাজ করব না। কথা কন না? এই জন্য দোস্ত, আপনাদের অনুরোধ থাকলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক নিয়ামত দান করছে। তার মধ্যে 1 নম্বর নিয়ামত হলো কিয়ামতের ময়দানে যখন নাকি সমস্ত বান্দাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে, কিন্তু দেখবে যখন নাকি এরকম নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতার নাম থাকবে মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতা দেখবে একদল লোকের চেহারা সুন্দর, হাতে বেড়ি নাই, পায়ে বেড়ি নাই, টানা হেঁচড়া করতেছে না। তখন মালিক বলবে, কারণ কি রে, টান দাও না কা? আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিককে ডেকে বলবে, মালিক সাবধান হয়ে যাও, এটা সাধারণ কোনো উম্মত না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের মূল্য তো দোস্ত অনেক আলোচনা তো করব, আমাদের মূল্য বাড়াইছেন কে? জোরে কন না কা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়েছেন। আমাদের এই যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা আছে, ওনারা সারাটা দিন, আমরা তো ইউনিয়নের মধ্যে আছি, ওনারা সারা দিন সারা রাত একটাই কাজ করতেছে, সেইটা হলো একটাই কাজ, সেইটা হলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ওনাদের এই দায়িত্ব আছে যারা, ওনাদের কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে না, ওনারা দিন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের ভাই, বড় ভাই মিয়া দাউদ ভাই দেখেন কত কি এরকম বয়স হয়ে গেছে, তারপরেও সে প্রত্যেকটা কাজে আসতেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থানার লেভেলে যেগুলো ভাই আসছে, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নিবেন, আমিন। মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করবেন। মন্ত্রীকে বলা হলো,
দেখো না আল্লাহর ওলিকে মেরে ফেলা হলো, তোমাকেও এখন মেরে ফেলা হবে। মন্ত্রী তখন বলে আমাকে মেরে ফেলো, তারপরেও আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে একটা পা সরব না। মুসলমান ভাইরা আমার, মন দিয়ে খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন তামেরকে নানা রকম ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করার পরেও তারপরে আব্দুল্লাহ বিন তামের কিন্তু আল্লাহর দিন থেকে সরে দাঁড়ায় নাই। তাহলে বোঝা গেল মুসলমান বান্দা, এইটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 70 বছর আগের ঘটনা। আব্দুল্লাহ বিন তামেরকে মেরে ফেলার জন্য নানান রকম ষড়যন্ত্র করলো। আব্দুল্লাহ বিন তামেরকে যখন অনেক কথা বলার পরে কথা মানলো না, তাফসীরের মধ্যে আসছে আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য 70 জন সেনা দেওয়া হলো। তাদেরকে বলা হলো যাও আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের মধ্যে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে নিক্ষেপ করবা, আব্দুল্লাহ বিন তামির পড়ে যে মারা যাবে। আব্দুল্লাহ বিন তামের তো কার প্রতি ঈমান আনছে? চিল্লায় বলেন তো, আর চিল্লায় বলেন। আব্দুল্লাহ বিন তামের 70 জন সেনা নিয়ে যখন পাহাড়ে উঠলো, ওঠার পর যখন তাকে পাহাড় থেকে নিক্ষেপ করে ফেলাই দেবে, এমন সময় আব্দুল্লাহ বিন তামের আল্লাহ রব্বুল আলামিনকে বলে আয় আল্লাহ তাআলা, তোমার প্রতি ঈমান আনার কারণে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, বাদশাহ সৈন্য পাঠিয়েছে, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আয় আল্লাহ তাআলা, আমাকে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে এই কথা বলা মাত্র রব্বুল আলামিন পাহাড়কে দুভাগ করে সেনা সৈন্যগুলো পাহাড়ের মধ্যে চলে গেল, আবার পাহাড় আগের মতো হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের হাঁটতে 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 আবার বাদশার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, লা ইলাহা এই কথা বলা মাত্র ওদেরকে গর্তের মধ্যে ফেলায় দেবে। চারিদিকে মানুষ পোড়ানোর একটা কাণ্ড লেগে গেল। যখন মানুষ পোড়ায় আর মুসলমান ঈমান ছাড়ে না, কারণ তারা মৃত্যুবরণ করে। মুসলমান বান্দা তাফসীরের মধ্যে আসছে একবার শিশুকে নিয়ে সামনে আগুনের মধ্যে এরকম ঝাঁপ দেবে, এমন সময় উনি মনে মনে ভাবতেছে আমি মারা যাই, কিন্তু আমার শিশুটা যদি মারা যায় কি করব? দরকার নাই, ঈমান আনার দরকার নেই, এটা ভাবছে। 4টা শিশু এরকম ছোটবেলায় কথা বলছে, তার মধ্যে এই শিশু তার মাকে ডাক দিয়ে বলে মা, ও মা, আপনি মনে করতেছেন এখানে আপনি আগুনে পড়বেন? না, এখানে পড়া মাত্র জান্নাত দান করবে কি? আর জোরে কোন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। তাহলে মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের কি একটা কাজ করে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে আমাকে ডাক দেবে, যদি আপনি আর আমি কোরআনের পক্ষে থাকি আর কোরআনের বিপক্ষে থাকি, আল্লাহ তো বলেছে এক জাররা পরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ দেখাবে, আর জাররা পরিমাণ ভালো কাজ করলেও আল্লাহ দেখাবে। আপনি মনে করতেছেন এখন আপনি একটা অন্যায় করেছেন, আপনার পক্ষে রায় দেওয়ার জন্য রাত্রের গভীরে যে 1 লক্ষ টাকা হাতের মধ্যে ঘুষ দিয়ে দিলেন, আর বিচারপতিও পরের দিন বিচারটা উল্টো করলো। না, কিয়ামতের ময়দানে আপনি যখন হাজিরা দেবেন, হাজিরা দিলে তখন কিন্তু আপনার বিচার উল্টানো হবে না, সঠিক তথ্য নিয়ে বিচার করা হবে। আর ওই বিচারের ময়দানে আপনাকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা যখন ডাক দেবে, ডাক দেওয়া মাত্র যদি আপনি ঈমানদার না হন, আপনি মুসলমান বান্দা না হন, কিয়ামতের ময়দানে আপনাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য ভাইরা আমার, এই যুবক ছেলেরা, তোমরা মনে করতেছো আমাদের চুল নেইমারের মতো কাটবো, আমাদের চুল এরকম মেসির মতো কাটবো। না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যারা মেনে চলবে, আল্লাহর নবী খাওয়ার মধ্যে মজা আছে, আল্লাহর নবীর শোয়ার মধ্যে মজা আছে, আল্লাহর নবীর চলার মধ্যে মজা আছে। যে ব্যক্তি নবীকে যত মেনে নেবে, যে ব্যক্তি নবীকে যত মহব্বত করবে আর ভালোবাসবে, রব্বুল আলামিন তাকে অনেক উঠায়া আসমান না, জমিন না, সারা জায়গায় সম্মান দান করবে। জোরে বলেন কি?
মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাদের একটা দরকার, একটা কথা দরকার। এই মাহফিল সারা রাত ধরে করলাম, কিন্তু ফজরের নামাজ আমরা পড়লাম না, তাহলে কোনো কাজ আমাদের হবে না। আজকে নিয়ত করতে হবে, এই যুবক ছেলেরা, আমরা যারা মাহফিলের ময়দানে আসছি, আমরা আজকে নিয়ত করতে পারি না আগামীকাল থেকে আর নামের নামাজ ছেড়ে দেব না। জানি না রে ভাই, কার কাবনের কাবড় টিকার বিলা চলে আসছে, আমরা কিন্তু কেউ বলতে পারি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, দেখবেন বাজান, এই কুকুরগুলো যারা বাড়ির মধ্যে রাখেন, কুকুরকে কিন্তু শীতের সময় সুন্দর পোশাক দেন না, ভালো খাবার দেন না, কুকুরকে ডাস্টবিনের খাবারই আপনি দেন। কিন্তু কুকুর ডাস্টবিনের খাবার খাওয়ার পর মালিক সারা রাত নাক ডেকে ডেকে ঘুমায়, কিন্তু কুকুর এই জন্যই ঘুমায় না, কারণ আমার মালিক আছেন, আমার মালিক আমার খাবার দেয়। আমি যদি মালিকের সাথে গোলামি না, মালিকের খেদমত না করি, এটা নেমখারামি করা হবে। আর যে আল্লাহ তাআলা আপনাকে দুইটা হাত দান করেছে, দুইটা পা দান করেছে, দুইটা সুন্দর চোখ দান করেছে, এত সুন্দর নিয়ামত, এই মুসলমান যুবক ভাইরা, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে। নবীর সুন্নাত যখন আপনি মেনে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার মধ্যে না, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে জান্নাত দান করে দেবে। আল্লাহু আকবার, লা ইলাহা। আর জয় বলেন ইব্রাহিম। আমাদেরকে জাতি পিতা অন্য কেউ হতে পারে? একটা গজল আমরা শেষ করব, করার মাধ্যমে আমাদের বক্তা চলে আসবে। আমরা যখন ঠিক সেখানে ঠিক বলবো তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, ঠিক কিনা বলেন? শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে, বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে, ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়, জোরে কন না, ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, জোরে কয় না কা, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, ঠিক কিনা কোন? আপনার ক্ষমতা ছিল, আপনি সমস্ত মানুষের এখানে রাখছেন আপনার বাপের ছবি, মোড়ে মোড়ে আপনি কোটি কোটি টাকা খরচ করে বাপের মূর্তি বানিয়েছেন, কিন্তু মুসলমান বান্দারা না খেয়ে মরেছে, মন চাইছে মূর্তি বানিয়েছেন, ওলামায়ে কেরাম বিরোধী করেছে, জেলে পড়ছেন, কোথায় গেল আপনার ক্ষমতা? কথা কয় না। এই জন্য মুসলমান বান্দা ওলামায়ে কেরাম বলছিল, আমাদের একটাই উদ্দেশ্য, একটাই নিয়ত ছিল, কোরআন হাদিস দিয়ে কাজ করতে হবে। আপনি যেগুলো কাজ করছেন ভালো কাজ করেন নাই, এই জন্য আমরা বলবো আগামীতে যারা আসবে এদের থেকে শিক্ষা নিয়ে আসবেন। মনে করতেছেন আমরা চলে আসছি না, এই জন্য কোরআনুল কারীম যাদের সাথে থাকবে, কোরআনুল কারীম যারা নিয়ে চলবে, আমরা তাদের সাথে থাকতে চাই। হাত তুলুন। আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার।
তোমার আমারি জীবন আমার মরণ সবই তোমার। নারায়ণ